আগে আপনাকে কলমা পড়ে দেওয়া হবে, ঠিক আছে? না আগে হিন্দু ধর্মে ছিলেন, তো হিন্দু ধর্মে থাকা অবস্থায় আপনার নাম ছিল হৃদয় দাস, হ্যাঁ? আপনার বাবার নাম হচ্ছে বিকাশ দাস, আচ্ছা। আপনার বাড়ি হচ্ছে হালিশহর তুবাপাড়া, আচ্ছা। তো আপনি যে কলমা বলতে আসছেন, এটা কি আপনি স্বেচ্ছা করতেছেন নাকি কেউ বাধ্য করছে আপনাকে? স্বেচ্ছা করতেছেন, নিজের ইচ্ছা থেকে, হ্যাঁ? তো আপনি ইসলামের দিকে কিভাবে আসলেন, এটা আপনাকে কে বুঝালো, বা কেন আপনি আপনার ধর্ম ছেড়ে এদিকে আসতেছেন? এটা যে উত্তম ধর্ম, এটা কেমনে বুঝলেন? তো আপনি ইচ্ছা করে জেনে শুনে বুঝে ইসলাম ধর্ম থেকে দাবিত হয়ে যান, এবং আমি বুঝতে পেরেছিলাম যে ইসলাম ধর্ম এটা শ্রেষ্ঠ ধর্ম, এটা বুঝে গেছেন আপনি, আলহামদুলিল্লাহ। তাইলে আপনি ইসলাম ধর্ম এটা শ্রেষ্ঠ ধর্ম বুঝেছেন, আপনি এখন কলমা পড়ে মুসলমান হবেন। আমাদের এই হাজার হাজার মুসল্লি ভাইদের কাতারে আপনি চলে আসবেন, হ্যাঁ? এই মুসল্লিদের কাতারে আপনি নামাজ পড়তে পারেন মতো আগে আপনাকে কলমা পড়ে দেওয়া হবে, ঠিক আছে? তো আপনি আমার মুখে মুখে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রিয় রাসূল। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি একক, তার কোনো শরীক নেই, এবং আরো সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রিয় বান্দা ও প্রিয় রাসূল। আলহামদুলিল্লাহ, আপনি এখন কলমা পড়ে মুসলমান হয়ে গেছেন। এখন আপনার আগের নাম ছিল হৃদয় দাস, এখন থেকে আপনার নাম হবে আব্দুর রহমান। হাদিসে পাকে আছে, আল্লাহ তাআলার কাছে এই যত নাম আছে এই নামগুলোর মধ্যে এই দুটি নাম বেশি প্রিয়, একটা হচ্ছে আব্দুল্লাহ, একটা হচ্ছে আব্দুর রহমান। তো আপনার একটি প্রিয় নাম আল্লাহ তাআলার কাছে আব্দুর রহমান, সেটা আপনার নাম রাখা হয়েছে। তো এখন আপনি যখন কলমা করেছেন, এখন থেকে আপনার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়ে গেছে। মাহে রমজান মুবারকের 30 রোজা আপনার উপর ফরজ হয়ে গেছে। নামাজও পড়তে হবে, রোজাও রাখতে হবে, এবং আপনার কাছে সামর্থ্য থাকলে আপনাকে যাকাত আদায় করতে হবে, সামর্থ্য থাকলে আপনাকে হজ করতে হবে। এবং আপনি এই যে নামাজ পড়তে হবে, নামাজের কিছু নিয়ম কানুন আছে, এগুলো যে ভাই আপনাকে বলছে ওনার সাথে আমি আলোচনা করবো, অথবা আপনি আমার সাথে আলোচনা করে কীভাবে কোরআন শরীফ তেলাওয়াত শিখতে পারেন এবং কীভাবে আপনি নামাজ কালাম করতে পারেন, এগুলো সব আপনাকে ওই একদম মিলাদ কাম সালাম আখির মুনাজাতের পরে এগুলো আপনাকে পড়ে দেওয়া হবে। এখন আপনি আমাদের এই ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়েছেন। আপনি আগে যত মূর্তি পূজা করছেন, শিরিক করছেন, এগুলো সব এখন যে আপনি কলমা পড়েছেন, হাদিসে পাকে আছে আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, ইসলাম কবুল করার সাথে সাথে পূর্বের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। আপনি যাই করেছেন সব পাপ, এখন আপনি একদম নিষ্পাপ, বেগুনাহ। এখন থেকে আপনি যদি কোনো গুনাহ কাজ না করেন, তাহলে একবারে আপনি জন্মদি মানুষ, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। সবসময় আমাদের সাথে যোগাযোগ রাখবেন, এবং কোনো কিছু জানতে হলে আমার মোবাইল নম্বরে নিয়ে যাবেন, এবং আমার সাথে প্রায় সময় আপনি যোগাযোগ রাখবেন। সবাইকে একটা সালাম দেন। আসসালামু আলাইকুম। এখন আপনি কাতারে বসে আপনি আমাদের সাথে নামাজ পড়তে আপনি কাজ করে, ও আসলে এই মহব্বত করে ইসলাম জেনে শুনে ইসলাম কবুল করছে। ও আসলে একটা গার্মেন্টসের কোয়ালিটি ডিপার্টমেন্ট আছেন না, কোয়ালিটি ডিপার্টমেন্ট কাজ করে, ও শ্রমিক, আলহামদুলিল্লাহ। ও নিজেও কাজকর্ম করে, টাকা পয়সা ইনকাম করে। আপনারা যেগুলো দিচ্ছেন এগুলো হাত হিসেবে দিতে পারেন।